নমস্কার বন্ধুরা, আজকে আমি শীতের বাঁধাকপিতে একদম মুখরুচি মুচমুচে বাঁধাকপি পকোড়া তৈরি করে দেখাবো। আর তার সঙ্গে থাকবে ধনেপাতার স্পেশাল চাটনি। আর এই পকোড়াটা ধনেপাতার চাটনির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর একঘেয়ে বাঁধাকপি খেতে ভালো না লাগলে এইভাবে পকোড়াটা তৈরি করে নিতে পারো। তো আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। তা প্রথমে আমি উপরকার পাতাগুলো ছাড়িয়ে নেব। আর এখন তো বাঁধাকপি সস্তা দামে বিক্রি হচ্ছে, একদম দাম কমে গেছে। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। জলটা ভালো করে ঝরিয়ে নেব। ওটা কেটে বাদ দেব। এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। যতটা সরু সরু করে কাটা হবে পকোড়াটা তত ভালো তৈরি হবে। অর্ধেকটা কপি কেটে নিয়েছে, এতেই অনেকগুলো পকোড়া হয়ে যাবে। এবার ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। ভালো করে জল ঝরিয়ে নেব। এবার কপিতে নুন মাখিয়ে দেব। কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবে, এতে বাঁধাকপি থেকে জল ছেড়ে যাবে। উনানে কড়াই বসিয়ে দিচ্ছি। পকোড়ার জন্য আমি গোটা মশলা ভেজে নেব। গোটা ধনে, গোটা মৌরি, জিরে, দুটো শুকনো লঙ্কা, গোলমরিচ আর দুটো এলাচ একসঙ্গে ভেজে নেব। যে কোনো পকোড়াতে যদি ভাজা মশলা দেওয়া হয় না, তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করে নেব। একেবারে মিহি করে গুঁড়ো করবো না, একটু দানা দানা ভাব থাকবে, সেইভাবে গুঁড়ো করে নিতে হবে। ধনে পাতাটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছে, এবার বেটে নেব। এবার দেবো দুটো রসুন, দু কুচি আদা, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু চিনি, স্বাদ মতো নুন, একসঙ্গে বেটে নেব। সিল ধোয়া জলটা দিয়ে দেব।
এবার এই বাটাতে দেবো লেবুর রস, ভালো করে মিশিয়ে নেব। এবারে কপিটা চিপে চিপে তুলে নেব। এই যে কত জল বেরোচ্ছে। এবারে কপিতে দেবো আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, কোচানো কাঁচা লঙ্কা, ভেজে রাখা মশলা, স্বাদ মতো নুন, নুন দেওয়া আছে, অল্প করে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো 2 চামচ বেসন, বেসন বেশি দিলে হবে না। আর দেবো 1 চামচ চালের গুঁড়ো, আবারও ভালো করে মিশিয়ে নেব। আর জল দিলে হবে না। ভাজা মশলা গুঁড়ো দেওয়াতে যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এইভাবে শক্ত করে মেখে নিতে হবে। চাটনির জন্য কড়াই দেবো সর্ষের তেল, গোটা সর্ষে, একটা শুকনো লঙ্কা, এবার চাটনিতে দিয়ে দেবো। পকোড়ার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার পকোড়া ভেজে নেব। তো এইভাবে নেব আর এইভাবে চ্যাপটা করে নেব, এইভাবে দিয়ে দেবো। আর এই সময় উনানে আঁচটা একটু আস্তে রাখবো। এবার পকোড়াগুলো উল্টে দেবো। আর এই যে বন্ধুরা ভাজা আছে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। সবগুলো ভেজে নিয়েছি, আর ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে। এই চাটনিতে খেতে যা লাগবে না। চাটনি ছাড়া তোমরা সকাল সন্ধ্যা চায়ের সঙ্গে খেতে পারো বা মুড়ির সঙ্গে খেতে পারো, আবার গরম গরম ডাল ভাতের সঙ্গে এই পকোড়া খেতে দারুণ লাগে। আর এই যে একদম মুচমুচে হয়েছে। গরম গরম খেতে দারুণ লাগছে। আর এই চাটনিটা যা হয়েছে না, একটা দুটো খেলে মন ভরবে না। আর একদম মুচমুচে হয়েছে।
এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।